হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে সানডে, 6:26 বাজে। তো সকালবেলা 6টার মধ্যেই পরেশনাথ ট্রেক করবার ইচ্ছা ছিল। তো 6:26 বেজে গেছে, কোনো ব্যাপার নেই। তো এবারে আমরা রেডি সেডি হয়ে নিয়ে বেরোচ্ছি হচ্ছে পরেশনাথ হিল ট্রেক। তো রুম থেকে জাস্ট বেরোচ্ছি। তো এটা হচ্ছে বেসমেন্টে আছি। বেসমেন্ট নয়, এটা একদম গ্রাউন্ড ফ্লোরে আছি। আমাদেরকে ফার্স্ট ফ্লোর দিয়ে বাইরে বেরোতে হবে। তো যেহেতু এটা হিল এরিয়া, পাহাড়ের ঢালে আছে এটা, তো সেই জন্য এরকম আয়না দেখলে এরকম করে দাঁড়িয়ে পড়তে হবে। চলো। তো হোটেল থেকে বেরিয়ে পড়লাম, 6:45 বাজে। ভাবছি ব্রেকফাস্ট করেই আমাদের ট্রেকিং শুরু করব। লাইফে প্রথম ট্রেক, কোনো অভিজ্ঞতা নেই, কত টাইম লাগতে পারে সেটাও জানি না। তবে এটুকু জানি 17 কিলোমিটার আমাদের ট্রেক আছে, কিন্তু সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি মনে হয় যত সম্ভব 27 কিলোমিটার মনে হয় ট্রেকটা হবে। তো দেখা যাক। হোটেলের নাম হচ্ছে উত্তরপ্রদেশ প্রকাশ ভবন। এখানে অ্যাকোমোডেশনের অপশানগুলো খুবই সুন্দর। নন এসি 400 টাকায় ডবল বেডেড, আর 850 টাকায় ট্রিপল বেডেড রুম পাওয়া যাবে। আর এসির মধ্যে অপশন দু রকম আছে, ডবল বেডেড 1400 টাকা আর 1850 টাকায় ট্রিপল বেডেড। তো যে কোনো অপশন তোমরা চুজ করতে পারো। আমরা নন এসি চুজ করেছিলাম, কারণ ওয়েদার অনুযায়ী নন এসি আমাদের পক্ষে ঠিকঠাক ছিল। হোটেলের সঙ্গেই ক্যাফেটেরিয়া আছে। খেয়ে দিয়ে স্টার্ট করাটাই সবচেয়ে বেটার অপশন বলেই আমার মনে হয়। বলে দেখি, রিকোয়েস্ট করে দেখি তাড়াতাড়ি খাবার কিছু পাওয়া যায় কিনা। তবে पराठा খেয়ে দেওয়া স্টার্ট করাটাই। कैफेटेरिया ए खाना मिलेगा? क्या खाएं? पोहा। वहाँ खाइएगा तुरंत। পোহা খেলে এক্ষুনি হয়ে যাবে, চেয়ার্স করে না খেলে পাপ হয়। চেয়ার্স। সকালবেলার ব্রেকফাস্টে ফান্ডা হচ্ছে পরাঠা যদি খেতে চাই, মানে প্রপার যদি ব্রেকফাস্ট নিতে চাই, 7টা বাজবে। মানে এখনো 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। আর যদি পোহা খেয়ে নিই তাহলে হয়তো এতটা ওয়েট করতে হবে না, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। চলো, খাবার এসে গেছে। পোহা। তো এক্স্যাক্টলি 7:18 সময় ট্রেকিং শুরু করলাম। তো এখান থেকে পরেশনাথ হিলের যে যে গেট, তো সেই গেট পর্যন্ত মোটামুটি 1 কিলোমিটার রাস্তা। এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রত্যেকটা হোটেলে মন্দির আছে, জৈন মন্দির আছে। এবং সেই মন্দিরগুলো নর্মাল মন্দির নয়, দারুণ সুন্দর সুন্দর মন্দির আছে। আমরা যে হোটেলে আছি সেই হোটেলেও ওই একই ধরনের সুন্দর একটা মন্দির আছে। পরেশনাথ হিলে ওঠার জন্য হেঁটে ওঠা যায়, বাইকে ওঠা যায়। তো বাইকে, নিজের বাইক নিয়েও অনেকে ওঠে, কেউ কেউ। তবে আমি যতটুকু জানি পারমিশন দেয় না, মানুষ জোর জবরদস্তি ওঠে। তো এখানে এখন হোটেল থেকে পরেশনাথ হিলের যে দরজা আছে সেখান পর্যন্ত যাচ্ছি। তার মধ্যে প্রচুর এরকম বাইক দেখলাম, যারা অফার করছে বাইক নিয়ে, বাইকে করে, মানে বাইকে পিছনে বসিয়ে হিলের ওপরে তোলবার জন্য। তো জিজ্ঞাসা করলাম কত রেট, বলছে 500 টাকা নেবে যাওয়া এবং আসা। তো আমি যতটুকু জানি এখন হয়তো অফ সিজন, সেই কারণে হয়তো 500 টাকা নিচ্ছে। তবে সিজনের সময় সেটা 5000 পর্যন্ত হতে পারে। চলে এলাম একদম পারসনাথ ট্রেকের একদম মেন গেটেতে। এখান থেকে হচ্ছে ট্রেক শুরু। টোটাল কিতনা কিলোমিটার? 17। তো এখন বাজে হচ্ছে 7:37। এখান থেকেই ট্রেক শুরু হবে। আমাদের যে ট্রেকটা হবে সেই ট্রেকের স্ট্র্যাটেজি হচ্ছে একদম পা গুনে গুনে চলা, মানে খুব ছোট ছোট স্টেপে চলবো। মোটামুটি 1-2 কিলোমিটার বা 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে প্রয়োজন মতো রেস্ট নেবো, জল খাবো। দেখা যাক এই স্ট্র্যাটেজিটা কাজে লাগে কিনা। দেখো কতটা স্টিফ, গৌরব উঠছে।
এতটাই স্টিফ রাস্তা, স্টার্টিং থেকেই স্টিফ হয়েছে। আর এই স্টার্টিংটাই খুব ধীরে 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 করতে হবে। এখানে যদি তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু ইউ আর গন। তো ট্রেকিংয়ে একটা শর্টকাট রুট পেয়েছি, তো মনে হলো শর্টকাট রুটটা একবার নিয়ে দেখি। বেশি নয়, ছোট্ট শর্টকাট। যদিও ঘুরে যতক্ষণ ভিডিও করতে যে টাইমটা নষ্ট করছি, তার বদলে যদি ঘুরেও যেতাম তার থেকে হয়তো কম টাইম লাগতো। তারপরেও শর্টকাটটা নিয়ে দেখছি কতটা কষ্ট হতে পারে সেটা একটা আন্দাজ করবার জন্য। না ভাই, এই শর্টকাট পায়ের এতে প্রচুর প্রেসার দিচ্ছে। ফার্স্ট একটা শর্টকাট নেই, অবস্থা খারাপ। পায়ের পেশিতে বেশি প্রেসার পড়ছে। আর এতক্ষণ স্টিপ রাস্তাটা উঠলাম, আমি কিন্তু পা গুনে গুনে চলছি, পা গুনে গুনে খুবই, দেখতে পাচ্ছ এরকম এরকম একটু 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 করে এরকম করে পা ফেলে চলছি। এতে করে কি হবে, কষ্টটা কম হবে। হ্যাঁ, হয়তো সময় বেশি লাগবে, কিন্তু কন্টিনিউ অনেকক্ষণ হাঁটতে পারবো। আর এই স্ট্র্যাটেজিতেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব পাহাড়ের উপরের দিকে। ছোট ছোট স্টেপ ফেলবো, বারে বারে ব্রেক নেব, জল খাবো, আবার ধীরে ধীরে উঠতে থাকবো। তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে উঠবো না। এই রাস্তায় অনেকেই যারা যায়, যাদের ট্রেকিংয়ের কোনো অভিজ্ঞতাই নেই, তারা কিন্তু হুড়মুড়িয়ে উঠে পড়ে, যেটা আমি করতে চাই না। কারণ এই স্ট্র্যাটেজিটা যদি এখানে সাকসেস হয় তাহলে সেটা কেদারনাথেও আমি ইউজ করব। রাস্তা একদম এইখান থেকে উঠে উঠে উপরে, প্রথম থেকেই একদম মারাত্মক চড়াই। সামনে যে সমস্ত বাইকগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই বাইকগুলো উপরে নিয়ে যাওয়ার জন্য বারবার ইনসিস্ট করছে। তো বাইকে তো যাবো না, ট্রেকিং করার জন্য এসেছি। আর এখানে প্রচুর বাঁদর আছে, প্রচুর বাঁদর। এই কিছু টানাটানি না করিস বাঁদরগুলো। রাস্তার জায়গায় জায়গায় এ ধরনের রেন শেল্টার আছে, তো বৃষ্টি বৃষ্টি হলে কোনো চাপের কিছু নেই, এই সমস্ত জায়গাগুলো দাঁড়ানো যাবে। তো এখনো পর্যন্ত 2 কিলোমিটার পথ চলে এসেছি। এখানে একটা অ্যাডভার্টাইজমেন্টের কথা মনে হচ্ছে, এই যে যাওয়ার ট্রেকিংয়ের পথে, যে তুঝে কচুয়া বাননা হ্যায় ইয়া হিরান, সিচুয়েশনের উপরেই ডিপেন্ড করবে তুমি কি হতে চাও। তো এখন আমাদের কচ্ছপ বানার সময়। ধীরে 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 গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। নিচে থেকে 2 কিলোমিটার ওঠার পরে কালীকুণ্ড পরেশনাথ তীর্থধাম বলে একটা জায়গা পড়বে। তো ওখানে একটা সুন্দর মন্দির করা আছে, একদম সাদা, আর তার মাঝখানেই একটা গোল্ডেন টেম্পল করা আছে। তো ওখানের আর্কিটেকচারগুলো প্রত্যেকটাই খুব সুন্দর। তো ওই মন্দিরটায় আমরা কিছুক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম, আর্কিটেকচারগুলো দেখলাম, দারুণ সুন্দর। তো আমি প্রথমেই বলেছিলাম যে এই এই এলাকায় যতগুলো জৈন টেম্পল আছে সবকটা মন্দিরই অসম্ভব সুন্দর আর্কিটেকচার, দারুণ সুন্দর। এর আগে মুসলিম তীর্থধাম, হিন্দু তীর্থধাম, খ্রিস্টান, বৌদ্ধ সব জায়গায় ঘুরেছি, এই ফার্স্ট টাইম একটা জৈন তীর্থধামে এলাম। তো এতক্ষণ চওড়া রাস্তায় আসছিলাম, তো এখন রাস্তা শুরু হয়ে গেছে। এবার বাইকগুলো যে যাচ্ছে, বাইকগুলোর জন্য একটু প্রবলেম তো এবার হবে, কারণ রাস্তা যেহেতু ন্যারো, প্রবলেম তো হবেই। তো এদিকে একটা ট্রেল চলে গেছে, এটা শর্টকাট রুট। তো আমরা ওঠার সময় কোনো রকম শর্টকাট রুট নেব না, নামার সময় বিবেচনা করে দেখব। উপরে উঠতে উঠতে যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে চারিদিকে রাস্তার দুধারে দেখলাম কাচড়া পড়ে আছে, অথচ জায়গায় জায়গায় নির্দিষ্ট কুড়াদানি আছে, তার সত্ত্বেও কেন যে বাইরে পড়ে আছে জানি না।
সব বাইক যাচ্ছে। তো এই রাস্তায় অনেক বাইকারও যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে বাইকাররা ফেঁসে গিয়ে ব্যাকে আসছে। অনেকে হেঁটেও আসছে, তারা কিছুটা দূর গিয়ে বাইক ভাড়া করে আবার ওপরে উঠছে। এক একজন এক এক রকমভাবে এই ট্রেক রুটটা কমপ্লিট করছে। তো আমার উদ্দেশ্য আলাদা, লক্ষ্য এক, পরেশনাথ। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা থেকে পরেশনাথ হিলটপ দেখা যায়, কিন্তু উপরটা পুরো মেঘে ঢাকা, আর মেঘে ঢাকা থাকার জন্য উপরটা দেখা সেইভাবে যাচ্ছে না। কালকের রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বলে হ্যাঁ আর্দ্রতা তো আছেই, কিন্তু খুব একটাও যে গরম হচ্ছে তা না। স্টার্টিংয়ে গরম লাগছিল, এখন বেশ হাওয়া টাওয়া চলছে বলে গরমটা অতটা লাগছে না। এখানে পিছনে বাড়িঘরদোর আছে, এই সমস্ত জায়গাগুলো এখানকারই আদিবাসী লোকেরা থাকে। তো এখন আছি চন্দনচকে, আর এখানে একটা বোর্ড পেলাম, পার্শ্বনাথ মন্দির 6.55 কিলোমিটার, অর্থাৎ মোটামুটি 6.5 কিলোমিটারের মতো। তো তাহলে হিসেব মতো আমরা কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি। এখান নিচে থেকে, একদম নিচে থেকে পার্শ্বনাথ মন্দির পর্যন্ত মোটামুটি 10 থেকে 10.5 কিলোমিটার, কারণ আমরা এখনও নিচে থেকে উপর পর্যন্ত মোটামুটি 4 কিলোমিটার এসেছি, আর এখান থেকে 6.55 কিলোমিটার দেখাচ্ছে, অর্থাৎ টোটাল 6 আর 5 10, 10.5 কিলোমিটার রাস্তা। তো আমি যতটা ভেবেছিলাম ততটা বেশি রাস্তা নয়, তো আর 6 কিলোমিটার ইজিলি করা যায়। চন্দনচকের এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখছি বাইক যাচ্ছে, আর আমরা ট্রেক করব এই রাস্তাটা দিয়ে। শুধু বাইকগুলো যাচ্ছে দেখে পাগলা হয়ে যাচ্ছি আমি। ওর ওর উঠতে পারছে না, ওই 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 টেনে তুলে দিল শেষ পর্যন্ত। কলা আর আপেল নিয়ে বেরিয়েছিলাম, সেগুলোই চলছে। তবে এরকম যেতে যেতে এরকম জায়গাগুলো পড়বে, এখান থেকেও তোমরা কিনতে পারো। যত উপর দিকে উঠবে জিনিসের দামও তত বেশি। বেশি হলেও তো কিছু করার নেই, খাওয়ার দরকার হলে অবশ্যই খাওয়া উচিত, এদেরও ফিনান্সিয়াল কিছু হেল্প হয়ে যায়। তো একটা পাহাড়ি ক্রস করলাম প্রথমেই, এটা হচ্ছে দ্বিতীয় পাহাড়টা ক্রস করে আবার ডাউন হিলের দিকে যাচ্ছি। তো নিচেই এবার একটা ঝর্ণা পাওয়ার কথা, একটা জলের সাউন্ড আসছে রীতিমতো, মানে মারাত্মক লাগছে। আর এখান থেকে কতটা উঠতে হবে দেখেই কেমন হচ্ছে, আমি দেখাচ্ছি একবার দেখো। ওই উপরে উঠতে হবে, মানে এটা নেমে আমি সামনে এখনও একটা পাহাড় দুটো পাহাড় দেখতে পাচ্ছি আমি। তাহলেও এখনও পর্যন্ত তো যতটা রাস্তা এসেছি, খুব একটা যে বলবো যে মানে দুঃসাহসিক সেরকম কিছু নয়, মডারেট বলবো। স্টিপ আছে, কিন্তু ধীরে ধীরে আসলে খুব একটা কষ্ট হবে না। আমরা ধীরে ধীরে এসেছি, স্ট্র্যাটেজি আমাদের এটা যে আমরা ধীরে ধীরে আমাদের এই এটাকে, আমাদের ট্রেকটাকে কমপ্লিট করবো। এবং সেটাতে কোনো কষ্ট হচ্ছে না, পায়েও কষ্ট পাচ্ছি না এখনো পর্যন্ত কোনো কষ্ট আপাতত হয়নি, ইজি লাগছে। তো দেখা যাক আগে কি হয়, আর সেটা যদি যা হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আরেকটা জিনিস, ওয়েদার যত উপর দিকে উঠছি ক্লাউডি হয়ে গেছে এবং হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, একদম মনে হচ্ছে না যে আমরা মানে অন্য কোনো জায়গায় আছি, মানে হিমালয়ের কোনো একটা জায়গার কোলেতে যেমন হয় সেরকম একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, সেটাই হচ্ছে প্রপার কথা, হেভি লাগছে। আসলে পাহাড়ের যে একটা ফিল, সেই ফিলটা কিন্তু এখানে আসছে। আর সেই ফিলটার জন্য যে মৃদু হাওয়াটা আসছে, শরীর থেকে ঘাম প্রচুর বেরোচ্ছে, যা জল খাচ্ছি তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু ঘামটা আর বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। আর বডির ভিতরে একটা হালকা থ্রিল আসছে, যে থ্রিলটা সত্যি কাউকে মানে বোঝানো, কি অ্যাড্রিনালিন রাশ, একদম থ্রিলটা অসাধারণ। আজকে পরেশনাথ হিল থেকে নিচে নেমে আজকে রেস্ট করবো হোটেলে, কালকে বেরোবো, সুতরাং তাড়া কিচ্ছু নেই। মেন রাস্তা থেকে একটা জঙ্গল ট্রেলের মধ্যে গিয়ে একটা কি বলবো, ঝর্ণা ঠিক বলা যায় না, বলা যেতে পারে একটা নালা। তো সেখান পর্যন্ত গেলাম, সেখানে রিফ্রেশমেন্টের জন্য একটুখানি সময় দিলাম। আর ঠিক এই নালাটা ক্রস করার পরেই একবারে শুরু হলো হচ্ছে একেবারে চড়াই রাস্তা। আমরা ট্রেকিং শুরু করার পর থেকে এটা হচ্ছে 3 নম্বর চড়াই,
আর কতগুলো এরকম চড়াই চড়তে হবে জানি না, তবে রাস্তা আর বেশি বাকি নেই। রাস্তা মোটামুটি আর 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো এখন টাইম হয়ে গেছে 11:07। তো বেশি টাইম লাগবে বলে মনে হয় না। আমরা চিল করতে করতে ছবি তুলতে তুলতে যাচ্ছি, আর খুবই স্টেপ বাই স্টেপ, মানে একদম এরকম পা গুনে গুনে চলছি যাতে কষ্ট না হয়। তো সেই কারণেই আমাদের অনেকটা বেশি টাইম লাগছে, কিন্তু আমাদের মনের মধ্যে স্পষ্ট লক্ষ্য আছে যে আমরা পরেশনাথ পৌঁছবই। গৌরব একটা টেকনিক নিয়েছে, দেখো ব্যাকওয়ার্ডে উঠছে ও। রাস্তাটা এতই চড়াই, একদম টায়ার্ড হয়ে যাচ্ছি। টায়ার্ড হয়ে আমরা তো মাঝে মাঝে বেঞ্চিতে বসে পড়ছি, ছাগলও মাঝে মাঝে বেঞ্চিতে বসে আছে, দেখো। তো উপরের ওয়েদারটা এবারে এতক্ষণ পরে দেখলাম রোদ উঠেছে চারদিকে, কিন্তু উপরে পিকটার দিকে তাকালে পুরো মেঘ করে আছে, কালো মেঘ। আবার মনে হয় বৃষ্টি হচ্ছে, জানি না ऊपर उठलेই বুঝতে পারবো। इसके बाद उतराई है या चढ़ाई है? फिर পুরাটাই চড়াই হয় না। এখানে আমরা মোটামুটি 15-20 মিনিট রেস্ট নিলাম, আর ঠিক এখান থেকে জাস্ট বাইরেটা বেরোতেই উপর দিকে পারশনাথ মন্দির দেখা যাচ্ছে। অনেকক্ষণ পরে নীল আকাশ দেখতে পাচ্ছি, পিছনের আকাশটা নীল, ওয়েদারটা উপর দিকে এখনো পর্যন্ত কালো মেঘ আছে। তো আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। 3 মাইল এসে পৌঁছালাম, আর এখানে অনেকের বাইক এখানে পার্কিং করা আছে। আর এরপর থেকেই হচ্ছে সিঁড়ি শুরু। সিঁড়ি না হয় নর্মাল যে রাস্তা ছিল তবু সেগুলো ঠিক আছে, সিঁড়িতে বেশি কষ্ট হয়, উল্টো দিক থেকে স্টিপ এবং আবার তারপর সিঁড়ি। এখানে এক কাপল মস্তিতে দোল্লায় দুলছে। এই সিঁড়িগুলোর ওপর দিয়েই বাইক উঠে চলে যাচ্ছে, বাপ রে বাপ। কি নামটা ছিল? 3 মাইল। 3 মাইলের পর থেকে এরকমই রাস্তা, কিছুটা এরকম সিঁড়ি দেওয়া রাস্তা, কিছুটা নর্মাল, আবার কিছুটা সিঁড়ি দেওয়া। তো এভাবেই পরপর উঠে যেতে হবে। আর এর মধ্য দিয়ে বাইকগুলো মারাত্মকভাবে ভয়ঙ্করভাবে উঠছে, বাইকের রিম বেন্ড হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। তো হাঁটতে হাঁটতে এরকম একটা ঝুপড়ি দেখতে পেলাম, এখানেই ঢুকলাম। আর ঢুকে চায়ের অর্ডার দিয়েছি, 15 টাকা করে 2টো চা নিল। তো এখানে একটুখানি চা খেলাম, চাটা বেশ দারুণ ছিল। তো বেশ চা খাওয়ার সঙ্গে সঙ্গে মিনিট 10 এখানে ব্রেকও হয়ে গেল। এবার আগে বেরিয়ে যাব। প্রেজেন্টলি শীতল নালা এসে পৌঁছালাম। এখান থেকে পারশনাথ 4.15, আর আমরা যাব হচ্ছে সোজা এই রাস্তাটা দিয়ে, আর এই রাস্তাটা দিয়ে আমরা ফিরবো। আর এই রাস্তাটা দিয়ে যারা বাইকে আসে তারা এইটা দিয়ে যেতে পারে। তো শীতল নালা থেকে সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, আবার একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি। তো রাস্তার উপর দিয়ে এরকম এখানে জলের নালা গেছে, আর এই রাস্তার সাইড দিয়ে এখান দিয়ে এটা রাস্তা পার করে নিচে নেমে গেছে, নদীতে মিশছে। সামনে সম্ভবত কোনো ঝোড়াও আছে। র নেচারকে যদি এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে ট্রেকিং করো, না হলে কিন্তু ট্রেকিং করো না। আর একটুখানি এগোনোর পরেই দেখো এখানের দৃশ্যটা একবার দেখো খালি। যারা বাইকে যায় তারা এই রাস্তা ধরে না, সত্যি জায়গাটার ফিল আছে। কয়েকশো মিটার করে যাব, আর এইরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখে মনে হয় একটুখানি টাইম এখানে স্পেন্ড করি।
কিন্তু বেশি টাইম স্পেন্ড করলে উপরে উঠতেও দেরি হচ্ছে। আমরা অলরেডি শুটিং করতে করতে ব্লগ করতে করতে আসছি, যার জন্য অনেকটা টাইম লাগছে। তো এখন 1টা 2 বাজে আর আমরা এরকম একটা ঝর্ণার সামনে এসেছি। এবারে অনেকটা সিঁড়ি পাবো, তো তার জন্য টেনশন হচ্ছে যে এত সিঁড়ি চড়তে পারবো তো। সিঁড়ি যেন শেষই হচ্ছে না। তবে এখান থেকে একটা জিনিস শিক্ষা পেলাম, আমরা যখন চলি তখন কতটা রাস্তা বাকি আছে সবসময় যদি এটা ভাবি, তাহলে আমাদের গতি অনেক মন্থর হয়ে যায়। শুধুমাত্র আমার সামনে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু দেখে চলাটাই ভালো। সিঁড়ি চড়ে চড়ে এমন অবস্থা হয়ে গেছে আর পড়া যাচ্ছে না রীতিমতো। পায়ের অবস্থা খারাপ, পায়ে এবার লাগছে, ব্যথা হতে শুরু করেছে। হঠাৎ করে হাইট গেইন করার জন্য হাঁপিয়ে যাচ্ছি, অর্থাৎ প্রচুর পরিমাণে কসরত করতে হচ্ছে। আমাকে ক্ষমা করো ভাই, আমাকে ক্ষমা করো, আমি ফিরে এসে কথা বলি। সব দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমি একটা ভিডিও করে রাখলাম, এই ভিডিওতে রইলো। এই চিন্টু কি করছে, আমি এখানে বসে আছি, এটা আমার বন্ধু হয়, তোমরা আগে 3 কাটারি রাইডে দেখেছো। কি করেছে ভিডিও, এখন ভিডিও কল করে আমাকে জিনিসের দাম জিজ্ঞাসা করছে, এ করছে, সিসিটিভি লাগাতে হবে, হ্যান লাগাতে হবে। আমাদের অবস্থা ঢিলে, অবস্থা ঢিলে হয়ে গেছে, ওখানে দাম জিজ্ঞাসা। এটা আমি ভিডিওতে রাখবো, কিন্তু এটা আমি ভিডিওতে রাখবো একদম অবশ্যই, তুমি দেখে নিও। গালাগালি তোমাকে সবাই সাবস্ক্রাইবার গালাগালি দেবে তোমাকে। এখন যে আমরা চড়াইটা এরমভাবে উঠছি, এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এটা হচ্ছে 4 নম্বর চড়াই। আর মোটামুটি 2 কিলোমিটার মতো রাস্তা আর বাকি আছে, তারপরেই আমরা পরেশনাথ পাহাড় পেয়ে যাব। ঠিক এই রকমভাবে আস্তে আস্তেই আমরা যাচ্ছি, পা মেপে মেপে। কিন্তু তাতেও এত এত আমাদের মানে হাঁপিয়ে পড়ছি, কারণ আমাদের ফিজিক্যাল ফিটনেস সেরকম নেই। আমরা ফিজিক্যাল ফিটনেস নিয়ে ভাবি না, যার জন্য আমাদের এই দশা। এই যে কষ্টটা করছি, এই কষ্টটা সার্থক তখনই হবে যখন পুরো ফাইনাল প্রোডাক্টটা যখন তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। এখান থেকেই পরেশনাথের পিক দেখা যাচ্ছে, এখান থেকেই পার্শ্বনাথের পিক দেখা যাচ্ছে, জুম করলেই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দিকটা দেখো, একদম দিগন্ত বিস্তৃত ভিউ। একটাই কথা বললাম, ক্যামেরা এটা জাস্টিফাই করবে না, তোমরা যতক্ষণ না নিজের চোখে দেখছো। কোথা থেকে আমরা নিচে থেকে কোন নিচে থেকে আমরা উঠেছি, মাথা খারাপ করা রাস্তা। লাস্ট এই যে পাহাড়টা, এই যে পাহাড়টা এখন আমরা দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে লাস্ট প্যাচ, তারপরেই আমরা উঠে যাব এটাই। চন্দ্রপ্রভু টেক, তো এদিক থেকে এদিকে চলে যেতে হয় 3 কিলোমিটার, আর আমরা সোজা এধারে যাবো। প্রত্যেক দিকের ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা জলমহলের রাস্তা নিয়েছি, তো যাব, বেশি সময় নষ্ট করব না, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসব। তো উপর থেকে 300 মিটার নিচে চলে এলাম হচ্ছে জল মন্দির। জল মন্দিরে জল নেই, কনস্ট্রাকশন চলছে, সেই জন্য হয়তো নেই, কিন্তু এখান থেকে যে ফ্রেমটা পাচ্ছি সেটা অসাধারণ। হাই রোড থেকে এই মন্দিরটাকে কীরকম দেখতে লাগে একবার দেখো। তো এই হচ্ছে জল মন্দির, দেখতেই পাচ্ছ। তো জল মন্দিরকে পিছনে রেখে এবার বেরিয়ে চলে যাচ্ছি। আমাদের হয়তো একটুখানি টাইম লাগছে, কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভিডিও করছি, প্রপারলি ভিডিও করছি, দেখছি, এনজয় করছি জিনিসটাকে, তো সেই কারণে হয়তো টাইম লাগছে। তো লাগুক গে টাইম, তাতে কোনো মানে আক্ষেপ নেই। একটু হয়তো কষ্ট হচ্ছে, একটুখানি বেশি হয়তো হাঁটতে হচ্ছে,
তাতেও কোনো কষ্ট নেই, কিন্তু যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইসলেস। জল মন্দির থেকে এবারে উপরে সোজা উঠবো, উঠে যাব হচ্ছে পার্শ্বনাথ মন্দির। এই চকটা থেকে নিচের দিকে গিয়েছিলাম, আবার এই চকেতে এসে মিট করলাম। তো এবারে মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। তাড়াতাড়ি এলে তোমরা ফ্রিয়ের জল চা পেতে পারো, তারপরে এখানে স্টাফ না থাকলে ফ্রিয়ের জল চা কোনো কিছুই পাওয়া যায় না। তো চলে এসেছি একদম পরেশনাথ হিলে, সমাধি ক্ষেত্রগুলোর মধ্যে। তো জলমহল তো দেখা হয়ে গেল। তো এখানে যে জৈনদের 24 জন তীর্থঙ্কর আছে, সেই তীর্থঙ্করদের সমাধি রাখা আছে। তো সুতরাং এই পরেশনাথ জৈনদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ স্থান। এই জায়গাটা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছিলাম, তো পিছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি বললেন যে জায়গাটা ছবি তুলবে না, তো সেই কারণে ছবি তোলবার জন্য এই জায়গাটায় দাঁড়ালাম। তো প্রথমে উনি ছিলেন বলে আমি ছবিটা না তুলেই বেরিয়ে চলে যাচ্ছিলাম। তো এখন শান্তিরাজ মহারাজের সমাধিস্থলে চলে এসেছি, আর এখানে ওনার ফুটপ্রিন্ট রাখা আছে। এখন আমি আছি মহাবীরের সমাধির সামনে। তো 24টা তীর্থঙ্করের মধ্যে প্রত্যেকটা তীর্থঙ্করের সমাধি এই পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গায় আছে। তারা তপস্যা করে জীবনের শেষ দিনটুকু এখানে এসে তারা সমাধিস্থ হয়েছিলেন। উপর থেকে উঠে উঠে আসছি, আর এখানে একটা বোর্ড পেলাম, পার্শ্বনাথ মন্দির 1.05 কিলোমিটার, মানে এখনো 1 কিলোমিটার উপরে যেতে হবে এই রাস্তা দিয়ে। তো ওয়েদারটা অনেকটা বেশ ভালো হয়ে গেছে, ক্লাউডি থাকার জন্য ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে, সেজন্য অতটাও কষ্ট হচ্ছে না। কিন্তু তবুও টাইমটা তো লাগবে, আর অন্ধকার হয়ে গেলে বা মানে আলো যদি না থাকে ছবি ভালো আসবে না। তো সেই কারণে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। আর উপরে দেখতে পাচ্ছ জিওগ্রাফি যারা স্টুডেন্ট তারা বলো তো দেখি, এই যে পাথরটা দেখতে পাওয়া যাচ্ছে, এই পাথরটা কি ধরনের শিলারূপ? তো আমাদের আজকে নামতে কতটা দেরি হবে জানি না, হালাত খারাপ হবে কিনা তাও জানি না, কিন্তু ভিডিও কমপ্লিট করব এবং ভালো ভিডিও করব, এটুকু চ্যালেঞ্জ নিয়ে আজকে এই ট্রেকটা এসেছি। আর এই ট্রেকটা শুধুমাত্র আমার কাছে ট্রেক নয়, এটা নিজেকে পরীক্ষা করার বা নিজেকে যাচাই করার একটা পন্থা, যে আমার এবিলিটিটা কি, কেদারনাথ যাবো যে তার এবিলিটিটা কি। তো সেই কারণে পরেশনাথে এসেছি। এখন এই মুহূর্তে পরেশনাথ হিলের উপরে কোনো রকম কোনো ট্যুরিস্ট নেই, কোনো ট্রেকার নেই, শুধুমাত্র আমি আর গৌরব আছি, আর নিস্তব্ধতাকে দারুণভাবে উপভোগ করছি। হয়তো আমাদের এখান থেকে নামতে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু দেরি হোক, এই যে এক্সপিরিয়েন্সটা আজকে এখানে ক্যাপচার করে নিয়ে যাচ্ছি, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু রয়ে যাবে বস। ধীরে ধীরে আমি নিচে নামছি, আর দেখো জুতোর এই অবস্থা, জুতো ফেটে গেছে, কারণ যখন নিচে নামছি তো তখন পায়ের মধ্যে প্রচুর চাপ পড়ছে, আর সেই চাপের জন্যই এই জিনিসটা হয়েছে বলেই মনে হয়। তো একদম খাড়াই নামছি পাহাড়ের মধ্য দিয়ে, কিন্তু রাস্তাটা বেশ অ্যাডভেঞ্চারাস, বেশ ভালো লাগছে। এখানে একটা কথা লেখা আছে, तीर्थ यात्रा का आनंद पहले यात्रा में है, ধীরে ধীরে প্রকৃতি কা আনন্দ লেতে হুয়ে চলে। তো আমরা সেটাই করছি, তীর্থযাত্রা করছি, আর ধীরে ধীরে প্রকৃতির আনন্দ নিতে নিতেই আমরা যাচ্ছি। কথাটা কিন্তু একদম খাঁটি কথা। তো একদম পরেশনাথ মন্দিরের খুব কাছেই চলে এসেছি। তো এখানে বসেছি, একটুখানি চা বিস্কুট খাবো। পুরোটাই মেঘে ঢেকে গেছে, ভিউ সেরকম হয়তো পাবো না, তবুও যাবো লাস্ট পর্যন্ত, দেখা যাক কি দেখাতে পারি তোমাদেরকে। না না, চা এখন খাই বসে বসে একটুখানি পার্লেজি দিয়ে। তো চাটা খেয়ে নিয়ে আবার ওপরে উঠতে শুরু করেছি, আর বেশি বাকি নেই। এবার হচ্ছে লাস্ট পরেশনাথ মন্দিরের সিঁড়ি, আর এখানে উপরে প্রত্যেকটা জিনিসের যা প্রিন্টেড প্রাইস তার ডবল এখানে চার্জ করে। তো যত উপরে উঠবে জানবে তোমাদের এখানে কোনো কিছু খেতে হলে বা কিছু কিনতে হলে অনেক টাকা খরচা হবে। 1 লিটারের বোতলের দাম হচ্ছে 40 টাকা, চা খেলাম 10 টাকার চা 20 টাকা, 5 টাকার বিস্কুট 10 টাকা। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এক একটা জায়গায় এক এক রকম। দেখাই, ওধারে রোদ উঠেছে, জায়গাটাকে লাগছে কি সুন্দর। তো চলে এসেছি পরেশনাথ, 1365 মিটার উঁচু। তো এই যে বোর্ডটা লেখা আছে এখানেই দেওয়া আছে এটা। তো একদম লাস্ট, অর্থাৎ একদম লাস্ট প্যাচে আছি। এই সিঁড়িটা জাস্ট উঠতে পারলেই পরেশনাথ মন্দির এখান থেকে আমি চোখে দেখতে পাচ্ছি।
দারুণ সুন্দর একটা অনুভূতি হচ্ছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 5টা। আমাদের অনেক টাইম লাগলো তোমাদেরকে সুন্দর করে ভিডিওটা উপহার দেওয়ার জন্য। তো আর যাই হোক না কেন, যে এটুকু বলতে পারবো যে পুরোটা ট্রেকিং করে উঠেছি, সুতরাং আই হ্যাভ দ্য এবিলিটি টু রিচ কেদারনাথ, সেটাও পায়ে হেঁটে করতে অবশ্যই পারবো। আর এখানে ফ্রিতে চা বিতরণ করে, যদি 4টের আগে আসতাম। এখানে লেখাই আছে নিঃশুল্ক সেবা। আর এখান থেকে দেখো মেঘের মধ্যে পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে। পরেশনাথ মন্দিরে যাওয়ার জন্য এখানেই জুতোটা খুলতে হবে, আর জুতো খুলে এই হচ্ছে পরেশনাথ। দেখো মেঘের মধ্যে পুরো ঢেকে আছে। তো পরেশনাথ হিলটপে বসে আছি, পিছন দিকে কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি। ইভেন পরেশনাথ মন্দির পর্যন্ত দেখা যাচ্ছে না, যেটা সামনেই। কিন্তু দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সেই হাওয়া দেওয়ার জন্য খুবই সুন্দর লাগছে। তো মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরের ভিতরে ঢুকে পরেশনাথজির যে ফুটপ্রিন্ট আছে সেটাকে দেখলাম, আর সেই সঙ্গে সঙ্গে একটা পরিক্রমাও লাগালাম, আর ভিতরের আর্কিটেকচারও দেখলাম, খুবই সুন্দর। हाँ यहीं से तपस्या करके माँ के पास कौन? तपस्या परेशनाथ जी यहीं पे? तपस्या अच्छा 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 এখানেই করেছিল, পরে ওনার স্মৃতি হিসাবে ওপরে মূর্তিটা। अच्छा अच्छा अच्छा, ये गुफा था। गुफा इसी में बैठ करके तपस्या के पास। তো এটা একটা গুহা, আর এই গুহার মধ্যেই মহাবীর তপস্যা করেছিল এবং এখানেই তার মহানির্বাণ হয়েছিল, সেটা শুনলাম এখানেই। আর ঠিক এই গুহার উপরেই মন্দিরটা বানানো হয়েছে। মানে ভাবতে অবাক লাগছে, মানে গায়ে কাঁটা দেওয়ার মতো মনে লাগছে যে যেখানে মহাবীর একসময় তপস্যা করেছিল, যে গুহাটায়, সেইখানে মানে আমিও এলাম, মানে তার পাদস্পর্শ যেখানে পড়েছিল সেখানেও আমি দাঁড়িয়ে আজকে ভিডিও করছি। ফিলিংসটাই অন্যরকম। তার সাথে আমি এসেছি, আমি আগেও এসেছি। তো একদম পরেশনাথজির মন্দিরের একদম সামনেই বসে আছি। এখন বাজে হচ্ছে 5টা 29। এবারে আমরা নামতে শুরু করব। আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেটা সফল হয়েছে, খালি একটা জিনিস সফল হয়নি, সেটা হচ্ছে এখান থেকে যে ভিউটা দেখানোর কথা ছিল সেই ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে না। যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার চারপাশে কুয়াশায় ভর্তি হয়ে আছে। তো কিছু তো করার নেই, সেটা প্রকৃতির হাতে, আমার হাতে তো সেটা নয়। তো এখন তো পরেশনাথ মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, ভিতরে ঢুকে দর্শন হয়েছে। এবারে নেমে যাব, এখান থেকে নিচে নামা শুরু করব। কটা বাজবে জানি না, এক্সপেক্টেড টাইম 2.5 থেকে 3 ঘন্টা লাগতে পারে। তো দেখা যাক কতক্ষণ লাগে, তবে পুরোটাই ডাউনহিল যেহেতু টাইম অনেক কম লাগবে। আর এখানে অনেকক্ষণ ধরে যখন যেহেতু বসে আছি, মাথায় হাত দিলে যে চুলগুলো আছে চুলগুলো পুরো ভিজে লাগছে। মানে এটা যেটা আছে এটা হচ্ছে বৃষ্টির মেঘ, আর এই বৃষ্টির মেঘ হওয়ার জন্যই পুরো জায়গাটা পুরো ঢেকে গেছে, কভার হয়ে গেছে। তো আর দেরি না করে এই জায়গাটা যথেষ্ট ফিল নিয়েছি, তো সুতরাং আধ ঘন্টা বসে থাকলেও এই জায়গাটা ক্লিয়ার হবে না আর। তো সুতরাং বেরিয়ে চলে যাওয়াটাই আমাদের পক্ষে ভালো হবে, না হলে অনেকটা রাত্রির হয়ে যাবে। তো এবার বেরিয়ে যাওয়া যাক নাকি? এবার বেরিয়ে যাওয়া যাক। কিন্তু যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে যে আমি 2021-এ একবার এসেছিলাম, তখন প্রচুর ভিড় ছিল। হ্যাঁ। সত্যি বলতে ভালো করে দর্শন করতে পারিনি, আর ভয় লাগছিল যে ভেতরে আমরা কিছু ভালো করে দেখতে পাবো কিনা, সেটাও জানতাম না। কারণ ওই সময় প্রচুর ভেতরে জৈন ধর্মাবলম্বী লোকরাও ছিল। তো সেই মুহূর্ত থেকে আজকের মুহূর্ত পরেশনাথজি আমাদেরকে যে গিফটটা দিয়েছে, এটা সত্যি ম্যাসমারাইজিং, যে আমরা সবটা দর্শন করেছি এবং খুব ভালোভাবে দর্শন করেছি। এবং এখানের যে স্টাফ ছিল সে আমাদেরকে খুব সুন্দরভাবে বলে দিয়েছে। আর এটা কি বলবো, যখন আসছিলাম তখন কটা স্টাফ খুব ব্লেম করেছিল আমাদের ওপর, হ্যাঁ। যে কেউ বলার নেই, তোমরা কেন এই সময় এসেছো, কি জন্য, কাকে জিজ্ঞাসা করে এসেছো। বাট সেটা ভুল ছিল, সেটা তার কোনো উদ্দেশ্য ছিল।
বাট এই উদ্দেশ্যটা আমাদের সফল। একদম। তো এই নোটেই এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা। তো জয় পরেশনাথ। জয় পরেশনাথ। পরেশনাথ মন্দির থেকে যেই নিচে নামতে শুরু করলাম, তো আলাদা একটা পজিটিভ এনার্জি নিয়ে নামতে শুরু করলাম। তো সেই পজিটিভ এনার্জির জন্য আর কিছু মনেই হচ্ছে না, খুব তাড়াতাড়ি এবার নেমে যাব, কারণ পুরোটাই হচ্ছে ডাউন স্টেয়ার, তো অসুবিধা হওয়ার কথা নয়। তো আসার সময় এসেছিলাম এটা দিয়ে, এখন যাব হচ্ছে এটা দিয়ে। আর এই রুটটা ছিল হচ্ছে পরেশনাথ মন্দির। তোমাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে পরেশনাথ মন্দির হচ্ছে আমরা যেটা দিয়ে ট্রেক করে উঠলাম সেটা হচ্ছে 12 কিলোমিটার, এবং সেই রাস্তাটা অসম্ভব অ্যাডভেঞ্চারাস, তোমরা দেখেছো সেটা। আর যেটা দিয়ে নামছি এটা হচ্ছে 9 থেকে 9.5 কিলোমিটার। গৌরব সেটা বললো। গৌরব কত? 9.65 কিলোমিটার। 9.65 কিলোমিটার। তো এটা দিয়ে যারা বাইক নিয়ে যারা ওই রাস্তায় ওঠে, তো তারা এখান থেকে 1-1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার নিচে বাইক পার করা থাকে, তারপরে বাকিটা হেঁটে ওঠে। তো আমরা এখন সেই রাস্তাটাই ধরেছি। আর পরেশনাথ মন্দিরের নিচে যে ডিস্টেন্সটা লেখা আছে সেটা হচ্ছে এই রাস্তার ডিস্টেন্স লেখা আছে, আর আমরা ঘুরে এসেছিলাম, তো সেই কারণেই আমাদের একটু টাইম বেশি লেগেছে। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি 5:40 বেজে গেছে অলরেডি। তো রাস্তার সামনে দেখতে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। দেখো এত কুয়াশা হয়ে আছে। ও, তো যে এক্সপিরিয়েন্স হলো সেই এক্সপিরিয়েন্স কিন্তু আলটিমেট। তো এটা আমি তো বলবোই, আমার মনে হয় গৌরব এই কথা স্বীকার করবে। তো টাইমটা আরেকবার আমি দেখে নিই, এখন বাজে হচ্ছে 5:44। আমাদের একদম পরেশনাথ হিলের নিচে নেমে কটা বাজলো সেটাও তোমাদেরকে জানাবো। তো এখানে বাইক পার্ক করে এই বাকি রাস্তাটুকু যেটা নেমে এলাম, এইটুকু সবাই ওঠে। বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে শীতল নালা। তো চলে এসেছি মধুবনে, অর্থাৎ একদম নিচে নেমে পড়েছি। আর বলেছিলাম টাইম কটা হয় বলবো, 8:23 বাজে এখন। তো অ্যাট লাস্ট কমপ্লিট হলো। তো পায়ে হেঁটে উঠেছিলাম, ঠিক এখান থেকেই পায়ে হেঁটে নামলাম এখান পর্যন্তই। 22.1 কিলোমিটার যাওয়া এবং আসায় আমরা হেঁটেছি। আর যেতে আমাদের যা টাইম লেগেছিল, ফিরতে 2.5 ঘন্টা থেকে একটু বেশি লাগলো। তো অ্যাটলিস্ট আমরা শেষ পর্যন্ত এই দুজনে এটাকে অ্যাচিভ করেছি। তো আমি ভেবেছিলাম হয়তো লাস্ট মুহূর্তে হয়তো গৌরব বলবে যে আর পারছি না, বাইকে করে নেমে যাব। তো ও কিছু বলেনি, সাথ দিয়েছে। তো এই রকম পার্টনারই দরকার, রাইডিং করার ক্ষেত্রেও, ট্রেকিং করার ক্ষেত্রেও। তো আর শরীরে শক্তি নেই, এবারে যাব কোনো একটা হোটেলে, খাওয়া দাওয়ার পরে হোটেলে যাব, চান করব, চান করে একদম গো টু দ্য বেড। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আর লেন্দি করছি না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরের দিনের ভিডিওতে, আর ততক্ষণের জন্য বাই বাই। আর একটা ছোট্ট জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমার দুবার অ্যাচিভমেন্ট হয়ে গেল পায়ে হেঁটে পরেশনাথ। দুবার হয়ে গেছে। আর যে রাস্তা দিয়ে প্রথমবার গেছিলাম, এবারেও সেম রাস্তা দিয়ে গেছি, সেম রাস্তা দিয়ে এসেছি। চলো।